এই যে কলা খাচ্ছিল ঠাকুর ঘরে। কলা খাচ্ছিল ঠাকুর ঘরে। বাড়িঘরটা বেশ সাজানো গোছানো, তো পছন্দ হয়েছে। বেশ বড় সড়ো একটা প্রাণী বেরিয়ে গেছে ওই দিক দিয়ে। আরে বাবা, ভয়ে হিসু করে দিচ্ছে। জলাতঙ্ক রোগ হয়ে মারা গেছে। বন্ধুরা, একটা অন্য রকমের একটা জন্তু দেখে ফোন এসেছে আমার কাছে। তো চলুন বেশি কথা বলবো না, আগে ঝটপট আমি দেখাই। চলে আয় ঘরের ভিতরে। দেখুন বেশ ভালো বাড়িঘর। হ্যাঁ, মানে এখানে বেশ টাইলস পাতা বাড়িঘর। এই দাদাদের বাড়ি। এই দাদা আমার পূর্ব পরিচিত। দাদা, তোমার নামটা একটু বলো। দিবাকর বর্মন। দিবাকর বর্মন। ঠিকানাটা? এটা বেথা কলেজ পাড়া। বেথুয়াডহরি। বেথুয়াডহরির মধ্যে এটা নদিয়া জেলা নাকাশিপাড়া থানার অন্তর্গত একটা জায়গা। সেই জায়গায় কি দেখেছো একটু বলো তো আমাকে। বাড়ির লোক ফোন করলো যে ভাম বিড়াল ঢুকেছে। আমি তাড়াতাড়ি চলে আসলাম। এসে মানে তুমি বাড়িতে ছিলে না? আমি বাড়িতে ছিলাম না। বৌদি দেখেছে? হ্যাঁ, ডাকলো। এদিকে আসো বৌদি। আমি তো বিশ্বাসই করছিলাম না। হ্যাঁ, এসে দেখছি সব একদম সব ঘর তছনছ হয়ে যাবে। কোথায় বিড়াল? তারপর দেখছি ওই এই ঘরে। প্রথম কোথায় দেখেছো? এই যে কলা খাচ্ছিল ঠাকুর ঘরে। কলা খাচ্ছিল ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরে এখন রয়েছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরটাও কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর সিংহাসন, চারপাশটাও বেশ টাইলস দেওয়া, বেশ সুন্দর। ঘরে নিয়ে গেছে ওটাকেও, মানে ফেলে মেলে ও ওই ঘরেই তাণ্ডব করেছে, তাই তো? তারপরে গেছে এই ঘরে, তারপরে এই ঘরেও ঢুকেছিল, এই ঘরেও ঢুকেছে। দিয়ে সব ঘরে ঢোকা হয়ে গেছে ওর। তাও বাড়ি থেকে বেরোয়নি। না, অনেক কারণে চেষ্টা করেছে। আচ্ছা, গেট খোলা ছিল তাও পছন্দ হয়েছে। বাড়িঘরটা বেশ সাজানো গোছানো, তো পছন্দ হয়েছে। তো চলুন দেখা যাক আগে প্রাণীটা ঠিক কিরকম দেখতে। বন্ধুরা, সিংহাসনের পিছে এখন কান দেখুন, দেখা যাচ্ছে কানটুকু, এবং এদিক দিয়ে যে লেজটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন চোখ, চোখ দেখা গেছে, চোখ দেখা গেছে। দেখতে পাচ্ছেন কি? বেশ বড় সড়ো একটা প্রাণী। প্রাণীটা ভয়ের অনেক কিছুই আছে, আবার নেইও। ডিটেলসে বলবো আপনাদেরকে। তো চলুন আগে এই সিংহাসনের পিছন থেকে এখান থেকে আগে বার করা হোক। দেখতে পাচ্ছেন সিংহাসন, এর পিছনটাই এই জায়গাটাই রয়েছে। জায়গাটাই রয়েছে। ভয় পেয়ে আছে বেচারা, ভয়ে একটু একটু কাঁপছে দেখুন। আসলে এইসব বন্য জীবজন্তুরা না খুব ভীতু হয়। সাপ বলুন বা অন্যান্য যে কোনো প্রাণী বলুন, যারা ওয়াইল্ড, তারা ভয় বেশি পায়, আমাদের থেকে অনেক বেশি ভয় পায়। দেখুন ভয়ে কাঁপছে বেচারা। তো চলুন এটাকে বার করা যাক। ভয় নেই বাবা। আস্তে আস্তে আস্তে। একটাই আছে, একটাই আছে। বেরিয়ে গেছে ওই দিক দিয়ে। আরে বাবা, আস্তে বাবা। দেখুন হিসু করে দিচ্ছে, হিসু করে দিচ্ছে ভয়ে, ভয়ে হিসু করে দিচ্ছে। আয় আয় আয়, চলে আয়। এটা চেপে ধরে আছে, দেখুন কিরকম ভয়ে। দেখুন দেখুন ভয়েও দেখতে পাচ্ছেন, জাস্ট দেখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার হাতে যে জন্তুটাকে দেখতে পাচ্ছেন, এই জন্তুটা কি, তার আগে বলি যে আপনারা কি কেউ আপনার বাড়িতে কোনো সময় এই জন্তুটাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, ভালো করে দেখে নিন। এই মুহূর্তে আমি ক্লোজ করে দেখাচ্ছি। চোখ মুখের গঠনটা দেখুন ভালো করে। বেশ বড় বড় সজাগ কান, হ্যাঁ, পাতলা অথচ খাড়া। মানে এরা আওয়াজ যে খুব ভালো শুনতে পায়, হ্যাঁ, সামান্যতম আওয়াজও যে এরা খুব ভালো মতো শুনতে পায়, সেটা আপনারা এদের কান দেখে বুঝতে পারবেন। যে কোনো, শুধু এরা বলে না, যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল, খরগোশ থেকে শুরু করে যে সমস্ত প্রাণীদেরই কানগুলো বেশ খাড়া খাড়া হয়, পাতলার উপর হয় এবং বড় হয়, আকারে বড় হয়। মানে তাদের কানগুলো তৈরিই হয় এই জন্য যে যাতে ওদের আওয়াজ, মানে এদের শিকার, মানে এদেরকে শিকার করবে এরকম কোনো প্রাণী যখন শিকার করতে আসে, কোনো আওয়াজ হয়, সেই সামান্যতম আওয়াজও যাতে এরা শুনতে পেয়ে যায়, সেই শ্রবণ শক্তি তুখর হওয়ার জন্য কিন্তু কানটার গঠন এই রকম হয়। আর দেখুন চারটে পা, একটা লম্বা লেজ রয়েছে,
মারাত্মক ধারালো ধারালো নখ রয়েছে এবং ধারালো ধারালো দাঁত রয়েছে। আগে আমি এই ভামবিড়াল উদ্ধার করতে আমার চ্যানেলে অনেক ভিডিও আপনারা দেখেছেন এই প্রাণীটার। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে হয়তো একটু পুরনো ভিডিওগুলো ঘাঁটলে হয়তো দেখতে পাবেন। তো একবার আমি এই ভামবিড়াল ধরতে গিয়ে কামড়ও খেয়ে গেছিলাম। বন্ধুদেরকে আমি একটা ঘটনা বলে রাখি যে এই ভামবিড়াল বিগত 6-7 মাস আগেকার ঘটনা একটা আমি বলছি। আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছিল চাকদা বা পালপাড়া আমাদের নদিয়া জেলারই কোনো একটা ওই রকম জায়গার একটা ঘটনাটা কী হয়েছিল, কোনো এক অফিসে এরকমই একটা ভামবিড়াল ঢুকে যায়। তো ভামবিড়ালটা যখন পালাতে যায় একজনের গায়ের উপর দিয়ে হাঁচড় মেরে আর একজনাকে কামড়ে দিয়ে পালিয়ে যায়। তো একজনাকে কামড়ায়, একজনাকে হাঁচড় বসায় নখ দিয়ে। তো দুজনাই হসপিটালে গেছিলো, দুজনাকেই ডাক্তাররা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়ার জন্য বলেছিল। তো যাকে কামড়িয়েছিল সে রেগুলার টাইম টু টাইম গিয়ে অ্যান্টি র্যাবিস নিয়েছে, আর যাকে হাঁচড়িয়েছিল সে শুধুমাত্র টিটি নিয়েছে, টিটেনাস নিয়ে সে বাড়ি চলে এসেছে। সে র্যাবিস ভ্যাকসিনটা কিন্তু নেয়নি। 3 মাসের মাথাতে যে র্যাবিস নেয়নি, যে ভ্যাকসিন নেয়নি, শুধুমাত্র টিটেনাস নিয়েছিল, সে জলাতঙ্ক রোগ হয়ে মারা গেছিল। তার মানে এটাই প্রমাণ হয় যে এই জংলি জন্তুগুলো এদের দাঁতে এবং নখে মারাত্মকভাবে জলাতঙ্কের ভাইরাস কিন্তু, যেটাকে র্যাবিস ভাইরাস বলা হয়, সেই র্যাবিস ভাইরাস কিন্তু উপস্থিত রয়েছে। তাই কোনো সময় যদি আপনার বাড়িতেও এই জন্তুটা ঢুকে যায় ভালো করে চিনে রাখুন, এবং যদি বাই চান্স এ হয়তো পালাতে গেছে ভয় পেয়ে আপনার গায়ে আঁচড়ে দিয়েছে বা কামড়ে দিয়েছে, তৎক্ষণাৎ হসপিটালে যান, বা হসপিটালে যদি দেরি হয়, অনেক সময় র্যাবিস পেতে দেরি যদি কোনো সময় হয়, নিকটবর্তী কোনো ভালো ওষুধের দোকান থেকে আপনি ভ্যাকসিনের কোর্সটা কিন্তু কমপ্লিট করুন, না হলে 99% জলাতঙ্ক রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই হচ্ছে ভয়ের বিষয়। এই ওয়াইল্ড যে সমস্ত স্তন্যপায়ী, এরা বাচ্চা পারে 3টে বা 4টে এরকম বাচ্চা পারে, 2টোও পারে অনেক সময়। তো এই সমস্ত বন্য যে সমস্ত স্তন্যপায়ী রয়েছে, খ্যাঁক শিয়াল, হ্যাঁ, এই ভামবিড়াল, এটাকে বলে ভামবিড়াল। যারা জানেন না তারা জেনে রাখুন। এটাকে কিন্তু অনেকে ভুলভাল নাম বলে ডাকেন। ভালো নাম একটা সাধু বাংলায় রয়েছে, সেটা হচ্ছে গন্ধ গোকুল। এবং চলতি বাংলায় এটাকে আমরা ভামবিড়াল বলি, যদিও নামের পেছনে বিড়াল থাকলেও বিড়ালের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, দেখুন খ্যাক খ্যাক করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো বেশ লম্বা মুখ হয় এদের। ঘ্রাণ শক্তি খুব সুন্দর হয়। ঘ্রাণ শক্তি মানে যেখানে আপনি ফল রাখবেন, এই যে বৌদি এখানে ঘরে ঠাকুর ঘরে ঢুকেছিল কলা খাওয়ার জন্য। হ্যাঁ, এরা কলা খেতে খুব বেশি ভালোবাসে। শুধু কলা না, এই যে আমের সিজন আসছে, এখন গরমকাল, এই যে আম বড় হচ্ছে, পাকবে, আম বলুন, কাঁঠাল বলুন, যে সমস্ত সুগন্ধি ফলমূলগুলো রয়েছে না, সেই ফলগুলো খাওয়ার জন্য কিন্তু এরা পাগল। মানে আপনার বাড়িতে যদি কোনো সময় রেখে দেন সেই ফলের গন্ধে কিন্তু যে কোনো সময় এরা ঢুকে যেতে পারে। তবে দেখুন নিশাচর, এখন সন্ধ্যেবেলা, এই সন্ধ্যার সময়ই এরা বেরোয়। এরা দিনের বেলায় কিন্তু বেরোবে না, দিনের আলো একদম পছন্দ করে না। এরা নিশাচর প্রাণী, সারা রাত ধরে তাণ্ডব মাচায়। তাণ্ডব বলতেই খাওয়ার জন্য একটু আপনার ঘরে ঢুকতে পারে, তাছাড়া কিন্তু কোনো ক্ষতি করে না। হ্যাঁ, অনেক সময় এরা শাকাহারীও আবার মাংসাশীও, সবই খায়, এরা সর্বভূক। অনেক সময় হাঁস মুরগির বাচ্চাও ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ, গ্রাম বাংলার দিকে অনেক সময় এই জিনিসটা হয়। তো চলুন বন্ধুরা, বেসিক্যালি তো এতে থেকে কোনো ভয়ের কিছু নেই, কিন্তু যেহেতু এরা ভয় পাচ্ছে, হ্যাঁ এরা ভয় পাচ্ছে, তা নাহলে আমি বাড়ির পাশেই ছেড়ে দিতাম। তো একটু বাড়ি থেকে একটু দূরে গিয়েই আমি ছাড়বো একে। তো চলুন একে এখন আমরা বস্তার মধ্যে নিয়ে নিই। অনেকদিন দেখি সাপটাপ ধরে। হ্যাঁ, সাপটাপ ধরে। এরা সাপ খায় না, এরা সাপটাপ ধরে না, এরা শুধুমাত্র ওই ফলমূলটাই বেশি খায়। এবার না পেলে নেহাত ওই হাঁস মুরগি বাচ্চা টাচ্চা একটু ধরে নেয়। পায়রা টায়রা, ওই যে পায়রার রাত্রিবেলায় পায়রা সব বসে থাকে, পায়রা যারা পোষে, পায়রাগুলো ধরে অনেক সময় খেয়ে নেয়। তো চলুন বন্ধুরা, দেখতে পেলেন এখান থেকে একটা এশিয়ান পাম সিভেট বলে, এটাকে সিভেট ক্যাট বলে, ভামবিড়াল বলে, গন্ধগোকুল বলে। আপনার এলাকায় কী নামে ডাকেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে জঙ্গলের মধ্যে, যেখানে একে ছেড়ে দেবো এর স্বাভাবিক পরিবেশের মধ্যে। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। জাস্ট একটু আগে আমরা দেখতে পেলেন একটা গন্ধগোকুল উদ্ধার করলাম। রিলিজ করতে করতে বন্ধুদেরকে একটা জাস্ট আমি ইনফরমেশান দিয়ে রাখি যে এই যে প্রাণীটা এখন দেখতে পাচ্ছেন, মানে ব্যাগের ভিতরে রয়েছে, যেটাকে উদ্ধার করাটা দেখতে পেলেন আপনারা এতক্ষণ।
তো এই প্রাণীটা না দিনকে দিন কমে আসছে। শহরাঞ্চলে হয়তো আপনি দেখতে পাবেন না, কারণ এটা ব্যাপক পরিমাণে কমে গেছে। হ্যাঁ, কারণ কি, এদের খাদ্যই তো নেই। কে বলুন এদের জন্য এখন আম কলা রেখে দেবে? হ্যাঁ, তো এদের পর্যাপ্ত খাবারের অভাব, প্লাস এরা যে হাঁস মুরগি মেরে খাবে, সবাই হাঁস মুরগি প্রোটেক্ট করে রাখে এখন যারা গবাদি পশু পালন করে, ঠিক আছে? তো এই কারণে দিনকে দিন এদের খাদ্য সংকটে ভুগছে। পরিষ্কার কথা, এই প্রাণীটা খাদ্য সংকটে আজকে অবলুপ্তির পথে। তাই যদি দয়া করব, মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কোনো কারণে আপনার ঘরে এই জন্তুটাকে ঢুকে যেতে দেখেন, দয়া করে আমাদের মতো রেস্কিউয়ারদের হেল্প নিন। এরা যেরকম 1-1.5 ঘন্টা ধরে ট্রাই করেছে, চেষ্টা করেছে বের করে দেওয়ার, মারার চেষ্টা করেনি, কিন্তু 1-1.5 ঘন্টা চেষ্টা করেও পারেনি। ওই কারণে আমি অবশেষে গিয়ে, আমি প্রথমে ফোন যখন করে আমাকে, আমি বলেছিলাম যে আপনারা বার করে দিন, পারবেন, ভয়ের কিছু নেই। কিন্তু ওরা 1-1.5 ঘন্টা চেষ্টা করেও পারেনি। অবশেষে আমি গিয়ে একে বার করলাম, ঠিক আছে? তো যদি আপনি পারেন তো ভালো, আর না যদি পারেন তাহলে আপনার পরিচিত কোনো লোকাল কোনো রেস্কিউয়ারকে ডাকুন, তাদের হেল্প নিয়ে বার করে দিন, ঠিক আছে? কিন্তু মারবেন না, দয়া করে এদেরকে মারবেন না, কারণ এনভায়রনমেন্টে ইকোসিস্টেমে ব্যালেন্স রাখাটা খুবই জরুরি। হয়তো আপনি এখন ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন না, আমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারা বুঝতে পারবে গিয়ে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ভাম বিড়াল বা গন্ধকুকুর এখন চলে যাবে, আমার পিছনে জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে দেখা হচ্ছে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।